তলফল দিয়ে কি করি? আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে চরমোনাই যারা মুহিব্বিন মুজাহিদ, আপনারা যারা চরমোনাইয়ের জমিনে আসছে, যতক্ষণ পর্যন্ত আমি ফজলুল করিম কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মাইনা চলবেন। কোরআন মুজাহিদ মনে আছে কারো? আর যখন আমি কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমোনাই থেকে আপনাদের শরীরে যাওয়া ওয়াজিব। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত অর্থাৎ দ্বীনের সহি বুঝদান করে। এখন অনেকে আবার মনে মনে বলতে পারে, হুজুর তাহলে তো জাবরিয়া, কাদরিয়া, তারপর মুতাজিলা, এই বিভিন্ন আছে না, রাফিজি খারিজি আছে না? আছে। ওই যে মুতাজিলা, ওদের আকীদা হলো মানুষ জবরে মহাসের মতো একটা পাথর এক জায়গায় পড়ে আছে, ওইটা কেউ যদি না নাড়ায় চড়ায়, ও আপনি নড়ে সরে, তাহলে কেউ নাড়াইতে হয়, সরাইতে হয়, ঠিক কিনা? ওরাও মনে করে যে মানুষও জবরে মহাসের মতো, অর্থাৎ যাহা কিছু করায় আল্লাহ করায়, যাহা কিছু হয় আল্লাহর থেকে হয়। এই কথার দ্বারা কি বুঝায়? চুরিও আল্লাহ করায়, নাউজুবিল্লাহ, জিনা ব্যভিচার আল্লাহ করায়, এই জুলুম মিথ্যা আল্লাহ বলায়। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্যই দেখবেন ওরা কিন্তু কাফেররা গান বানাইছে, গান যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? নাউজুবিল্লাহ কেন? একে তো কুফরি কথা। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আকীদায় যারা বিশ্বাস, আমাদের আকীদাটা কি? ওয়ালিল আফআলে ইখতিরিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দান করছে। কি দান করছে? কি ক্ষমতা? যেমন নাকি এই রাস্তায় আপনি চলবেন, এই চলার জন্য ক্ষমতা আল্লাহ দান করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করছে। কেন? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, স্বাধীনতা না থাকলে পরীক্ষা দিতে পারে? যা মনে করে তা লেখে, বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। তাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, আম হিল হুম রুয়াইদা, আমি মানুষকে স্বাধীনতা দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। তা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ স্বাধীনতা দান না করলে পরীক্ষা হয়? এখন কত হলে পরীক্ষার হলে পরীক্ষা দেবে। কি পরীক্ষা দেবে? ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি মানুষকে সৃষ্টি করার পরে, স্বাধীনতা দেওয়ার পরে দুইটা রাস্তা আমি ওদেরকে দেখাইছি। কয় রাস্তা? বলেন বলেন বলেন। দুই রাস্তা। এখন এই দুই রাস্তার চলা শক্তি আমি ওদেরকে দান করছি। এখন বুঝছেন? ওয়ালিল আফআলে ইখতিরিয়াত, কথা বুঝছেন? অর্থাৎ এখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বাতাই মাতাই দুইটা রাস্তা দেখাইয়া, এখন আপনি যদি ডানের রাস্তা মানে বেহেশতের সিরাতুল মুস্তাকিম, আর বামের রাস্তা মানে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা, আপনার সামনে দুটো রাস্তা আছে। এখন আপনি যদি ইচ্ছা করেন ডানের রাস্তা বেহেশতে যাইতে পারেন, আপনি ওদিকে যদি চলেন, ওই চলার শক্তি আল্লাহ বেহেশতে পৌঁছার দান করবে।
আর যদি কেউ ইচ্ছে করিয়া বামের রাস্তা জাহান্নামের রাস্তায় চলে, স্বাধীনতার মধ্যে আল্লাহ বাধা দেবে না। বলেন, স্বাধীনতার মধ্যে বাধা দেবে না, ওই পথে চলার শক্তি আল্লাহ দান করে। এখন বুঝছেন ঘটনার কি? এখন কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছে, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দান করছে, দুইটা রাস্তা দেখাইয়া দিচ্ছে, কোন রাস্তায় চললে কি হবে তাও আল্লাহ তার হাবিবের মাধ্যমে ওস্তাদ হিসাবে বানাইয়া দুনিয়ায় পাঠাই দিচ্ছে। এই জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এখন আপনি স্বাধীনতার ভিতরে যা মনে করে তা করবেন, আল্লাহ কিছু বলবেন। যদি বলতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কে আছে? আছে কেউ? আসবে কেউ? তাহলে কাফেররা যখন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করছে, তায়েফের ময়দান, উহুদের ময়দান, বিভিন্ন জায়গায় কাফেররা যে অত্যাচার, নামাজের সেজদায় পড়ে রেখেছে, উটের মুড়ি মুড়ি আনিয়া আল্লাহর হাবিবের সাইডে রাখছে, করতে পারে না। এই স্বাধীনতার মধ্যে মালিক কিছু বলছে ওদেরকে? যদি বলে হয়তো পরীক্ষার হল থাকে না, স্বাধীনতা থাকে না। এই জন্য দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া এক শ্রেণী আমার বাজানরা পর্দালে মা বোনেরা সুযোগ পেলে হুজুরকে মারতেও ভুল করে না, আসতে করে আছে না নাই? আর গালি গালাজ তো আর অভাবই নেই, কথা বলেন ঠিক। কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতার ভিতরে কিছু বলবে না, যা মনে করে করতে থাকো, করতে থাকো। কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুইটা তার সিফাত, আর রহমান আবার রহিম। রহমান, রহমান রহিমের অর্থ কি করি এখন? রহিমও দয়ালু, রহমানও। দুইটা শব্দ ব্যবহার করছে, দুটো অর্থ এক। মানে একটা হইল আম আর একটা হইল খাস। আলহামদুলিল্লাহ। আম মানে বোঝেন নাই, সবার জন্য রহমান বলেন, আর রহিম খাস মানে সবার জন্য। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহর সিফাত রহমান, কিন্তু যখন নাকি দুনিয়ার জিন্দেগি স্বাধীনতা শেষ, তখন আল্লাহ সিফাত ধারণ করবে রহিম। রহমান সিফাত দেখবেন দুনিয়ার যে কোনো কাফের বলেন, ফাসিক বলেন, ইসলামের বিরুদ্ধাচারিকারে বলেন, এই ওদের জমিনে যে ফসল, মোমেন মোমেনাতের ফসলে কোনো পার্থক্য আছে? বাড়ির দরজায় ডিপ টিউবওয়েল, ওর পানি যে মিষ্টি, আপনার বাড়ির পানি না ভিন্ন আছে? কোনো ভিন্ন আছে? বৃষ্টি যখন পড়ে ওর বাড়ির দরজায় যেই পানি, আপনার বাড়ির দরজায় সেই পানি। এত কিছু করার পর ওদের নেয়ামতকে আল্লাহ বন্ধ করে? করে না। কারণ কি বলেন? রহমান কি? কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার পরে খাস লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই রহিম সিফাত ধারণ করছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক ঘোষণা করে বসবেন, হে নাফরমানের দলেরা, হে কাফেরের দলেরা, হে বদমাইশ মিথ্যুক জালেমের দলেরা, দুনিয়ার ভিতরে তো সব একাকার হইয়া চলছো, যা মনে করে তা করছো, কিন্তু আজকে আর আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হও। কি হও? আসলে আপনার আমার চিন্তাও নয়, চেষ্টাও নেই, কিন্তু যারা নাকি চিন্তা করে চেষ্টা করে, তারা কিন্তু আয়াত শরীফ পড়লেই অস্থির হইয়া যায়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, হঠাৎ তার সামনে তেলাওয়াত করতে করতে এই আয়াত এসে পড়ছে,
আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, মজলুমের দলেরা, আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হও। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল যে আমার দয়ার মালিক যেদিন আপনি ঘোষণা করবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের মধ্যে দলের ভিতরে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এই চিন্তা করে দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়ে। আবার ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে, কোন রুকু সেজদা করার হুশই আসে না। প্রায় সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ আর পায় না। কি আল্লাহর বান্দারা, এই জন্যই তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির সময় বলতেন, কিতাবের ভিতরে আসছে, সাহাবাই কেরামদেরকে যদি আমরা দেখতাম তাইলে আমরা অনেকে মন্তব্য করতাম সব পাগলের দল, আর সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতো হয়তোবা মন্তব্য কইরা বসতে, এগুলো সব কাফেরের দল। কথা বুঝেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলী মা বোনদেরকে বলবো, কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলছেন হুবাহুই তো তারা ওইটা মাইনে আমল করছে। কথা বলে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগির ব্যাপারে কি বলছেন? হে আমার উম্মতেরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। হে আমার উম্মতেরা, দুনিয়াটা একটা মুসাফির খানা, এটাকে মুসাফির খানা হিসাবেই মাইনো যাইনো, সেইভাবেই তুমি চইলো। মুসাফির চেনে? মুসাফির চেনে? হ্যাঁ, এই আপনি চিটাং যাইবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, রাস্তার ভিতরে পথ চলতেছেন, হালাত কি মুসাফিরের না? হালাত কি? আচ্ছা, মুসাফিরে হালাত আর বাড়ি করে স্থায়ী বাড়ি যেখানে থাকেন, হালাত কি এক না? পার্থক্য আছে, না পার্থক্য আছে? হায়, মুসাফির মনে করেন রাস্তার ভিতরে আমার যত কষ্ট হোক না কেন, আমার গন্তব্যে পৌঁছার পরে এই অবস্থার থাকবে না। কথা বলে না? আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া চলে একটা মুসাফির খানা, এইটাকে তোমরা মুসাফির খানা হিসাবে যাইনো, মুসাফির খানা হিসাবে ধইল, মুসাফির খানা হিসাবে চইল। হ্যাঁ, মুসাফির প্রতি রাস্তায় যেরকম চলে এইভাবেই চইল। আল্লাহু আকবার। এই জন্যই তো দেখবেন সাহাবায়ে কেরামরা কিভাবে বিশ্বাস করছে, কিভাবে আমল করছে। দেখেন ইতিহাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বংশের, কুরাইশ বংশ, এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে দান করছে আল্লাহর রাস্তায়। প্রায় 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছে। তাই বর্তমান যুগে 80,000 স্বর্ণ মুদ্রা হিসাব করলে 500 কোটি টাকার মালিক, অনেক টাকার মালিক না? হ্যাঁ, তাইলে ওদিকে এত বড় নেতা, ওদিকে আবার জ্ঞানী পাণ্ডিত, বংশ বড়, সব বড়, টাকা পয়সা, কিন্তু কোন ফির দুনিয়া কথা বুঝেন না কিছু? একদিন আল্লাহর হাবিবের সামনে দরবারে বসা, সালার শট গায়ের ভিতরে, সালার শট পরনে, সালার শট গায়ে আর সালার শট করে, সালার শট সিরা গেছে, আবার টাকা দিয়া সালার শট কিনবে, এরপরে সালার শট জোড়া দেবে, সেই পরিমাণ টাকা অর্থ নাই। এখন এই সালার শট জোড়া দেবে কি দিয়া? বলে রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া, ওই চামড়া দিয়ে সালার শট সিরা জোড়া দেশ। আল্লাহর হাবিবের দরবারে বসে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবস্থাটা খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় আর বলে, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞেস করতে বলল, আমার হাবিবকে যাইয়া বলো যে এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা, এত কিছু হওয়ার পরেও এখন যে সালার সর কই দিয়া, সালার সর গাই দিয়া এই যে বৈশে রয়েছে, এতে কি আবু বকরকে আমার খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে। এই অবস্থায় আবু বকর পড়ার পরে আবু বকরকে মালিকের খুশি না বেজার, এইটা আমার মাওলা জানতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে। এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? দুই চোখের পানি সাইরে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ইন্নী রাব্বিল রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। আর বর্তমানে সহি তরিকা, হ্যাঁ, সর্বনাই তরিকার সাথে জড়াইয়াও যখন পরীক্ষার পর্ব আসে অনেকে ফেল করে। কি ভুল না ভুল না ঠিক? পরীক্ষা তো টিকতে পারে, আর পরীক্ষা না টিকতে পারলে আপনি সার্টিফিকেট পাইবেন, হ্যাঁ কেমনে ভাই সার্টিফিকেট? কারণ আল্লাহ কি করছেন, দুইটা তাকি, ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওয়ালা নাবলুয়ান্নাকুম, নামে তাকি, নুনে তাকি, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই, অবশ্যই। সন্দেহ আছে? কে বলতেছে? অবশ্যই, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় যে কেউ পড়বেন না এ কিন্তু ভুল। পরীক্ষায় কিন্তু আল্লাহ ফালাবি ফালাবি। মাতা নাসরুল্লাহ নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত বগল পর্যন্ত বের হয়ে গেছে, বলতেছে, মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়লেই বেহেশতে ঢুইকে গেলা। এই সাধারণ একটু পরীক্ষা, এই পরীক্ষার ভিতরে অনেকে টেকে না। তাইলে মৌতের সময় আজরাইলের এই ধাক্কার পরীক্ষা টেকবে কেমন? কেমনে টেকবে, কিভাবে টেকবে? হ্যাঁ, এই জন্য আবাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, তাহলে বিশ্বাসের ভিতরে ঘাটতি আছে মনে হয়। কারণ ওই যে দুকিস্তি পরে নেহাদান কেসে রাজায়, বুঝেন না? এক শ্রেণী কিন্তু আছে যে মসজিদে যায়, নামাজে দাঁড় হয়, রুকুতে যায়, সেজদায় যায়, কারে খুশি করে? আস্তে আস্তে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যায়। সেজদা রুকু কাকে খুশি করার জন্য? কাশ্মীর লাগায় কাকে খুশি করে? সবই তো মালিকের খুশি। আবার মসজিদ থেকে বের হইয়া যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহর নীতি আদর্শ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক বলে আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা আমার কাছে গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে এরপরে যারা নাকি মানব রচিত তন্ত্র কুফুরি, নীতি আদর্শ কুফুরি বাস্তবায়ন করতে চায়, তাদের সহযোগিতা মানে কি? ভোট দেওয়া কি?
ভোট মানে সাক্ষী, ভোট মানে সহযোগিতা। শামসুল হক ফরিদুর রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আল্লাহ বলিরা বড় বড় বিজ্ঞ আলেমরা তারা কিন্তু এই নির্বাচন ভোট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লেখছে। এই কিতাব পড়ো। ওই তাকি ওসমানী সাহেব রহমতুল্লাহি আলাইহি, না তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহু, তিনি সহযোগিতা, ভোট মানে সাক্ষী, ভোট মানে মতামত প্রকাশ করা। তোমার সামনে আসছে জাতীয় নির্বাচন আদর্শ নিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা, বাংলাদেশে জাতীয় নির্বাচনে 2026 একটাই বাক্স ছিল ইসলামের পক্ষে, আর কোনো বাক্স ছিল আমার জানা কিন্তু ছিল না। আপনারা জানিয়ে থাকেন নির্বাচনী ইশতেহারের মধ্যে বাংলাদেশ যত রাজনৈতিক দল কেউ বলছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে, শরীয়ত অনুযায়ী রাষ্ট্র, শরীয়ত মানে ইসলাম, এই অনুযায়ী রাষ্ট্র চালাবে কেউ বলছে? একমাত্র একটা দল বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আমার বক্তব্য টেলিভিশন দিয়েছিলাম, শোনেন না? ইশতেহার শোনেন নাই? শুনছেন? অন্য কোন দল তারা কি বলছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে? এরা বলছে, ওই জামাতের নেতৃত্ব যারা ছিল এরা বলছে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো। পরিষ্কার ঘোষণা, না কোনো কোনো বাধাবুকি আছে? পরিষ্কার। তাই প্রচলিত গণতন্ত্র মানব রচিত কুফরি, কথা ঠিক না? এরপরে যারা নাকি মসজিদে যেই নামাজ পড়িয়া এই প্রকাশ করছি, আমি সাক্ষী দিলাম, আমি সহযোগিতা করলাম, এর নাম হইল ভোট। পাগলামি মনে করছেন একটা সিলমেরিয়া থুই আইলাম, এই পাগলামি মনে করছেন? হয়েছি তো হুজুর, আমরা অনেকে খাজুর তো হয়েছি, আলেম সাইকোলজিস্ট তো বহুতই হয়েছে, দরবেশ তো কমই। এই জন্য আল্লাহ রলিরা দোয়া করত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের আগে উপাধি দিয়েছে আব্দুহু, আগে আমার বান্দা, এরপরে আমার রসুল। কথা ঠিক কিনা? এই জন্য তো বলতেছিলাম, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। এ কবরের যাত্রীরা, আজ হয় জানা থাকে আমার একটু জানাই কেন, হ্যাঁ একটু জানাইয়ে দেখেনি কোনো কাজ, দলের পিছনে পড়ছে। দল ফল দিয়ে কি করি? আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে চরমনাই যারা মুহিব্বিন মুজাহিদ, আপনারা যারা চরমনার জমিনে আসছে, যতক্ষণ পর্যন্ত আমি ফজলুল করিম কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মাইনা চলবেন। কোরআন মুজাহিদ মনে আছে কারো? আর যখন আমি কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে আপনাদের শরীরে যাওয়া উচিত।